মুর্শিদদের দেখা যায়, আমার পীর কামলাকে দেখা যায়, আমার মোহাম্মদ আলেমকে দেখা যায়। হুজুর বলা তাসিদ কাঁদে, হুজুর মহাবিপদে, একটু সুপারিশ করা যায় কিনা? সাথে সাথে হুজুর সাগর দিকে তাকিয়ে দেখে তার মহব্বতের লোকটা, পিসাব দেখে তার মুড়ি সাগরের মধ্যে ভাসতেছে, আর ইমাম দেখে তার মুসুরি সাগরে ভাসতেছে। রে বাবা, মান তাশাবা মিনহুম, ও বন্ধুরা বাবাজিরা, সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত, আল্লাহ তোমার এই বান্দা যতক্ষণ পর্যন্ত আমার সাথে জান্নাতে যাওয়ার অনুমতি না দিবা, ততক্ষণ পর্যন্ত আমি তোমার জান্নাতে যাব না। মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। সেদিন আলেমের হক্কানি ফিরআউন আর আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হবে, বলার সাথে সাথে গুনাহগার বান্দাগুলি সব ওই ঢেউ তরঙ্গে ধাক্কা দিয়া সাগর বলে নিয়ে আসবে। আর হক্কানি ফিরমাশা কালেমেরা এক একজন গাগারা টানিয়ে একজন দুইজন নয়, একজন হক্কানি আলেম কমপক্ষে 40,000 গুনাহগারকে সাগরে থেকে টানিয়ে উঠে সাথে করে জান্নাতে লইয়া যাবে। এবার বলতে চাই, আমি শুরুতে বলেছিলাম দুইটা জিনিসকে আমাদের ভালোবাসতে হবে। কয়টা? এক নাম্বার ভালোবাসা কোরআন, দুই নাম্বার ভালোবাসা হলো আলেম। আমি জিজ্ঞাসা করতে চাই, ওই দুই ভালোবাসা আমাদের হৃদয়ে তৈরি করতে রাজি আছে কিনা? না কারা কারা যে হাতটা লাগে থাকা না, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, বলুন আমিন। আর জোরে বলেন আমিন। এখন রাস্তাঘাট যারা দাঁড়িয়ে রয়েছেন, আমি বিনীত নিবেদন করবো, যেহেতু আলোচনা শুরু হয়ে গেছে, বাইরে থাকার সুযোগ নাই। আপনি যদি বাইরে থাকেন তাহলে আপনি প্যান্ডেল আসলেন না। এটা জান্নাতের বাগান, বাইরটা কিন্তু জান্নাতের বাগান নয়। এখনো সমাজের ভিতরে চলে আসুন, আল্লাহর কালামকে ইজ্জত দেন, আল্লাহর হযরতকে ইজ্জত দেন, কপাল আল্লাহ আপনার খুলে দেবে। বলুন আলহামদুলিল্লাহ। আর যখন আলহামদুলিল্লাহ। عن أبي بكر الصديق رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا ولا تكن خامسا فتهلك। আল্লাহ রাসূলের সাথ করেছে, উম্মত নাম্বারে তুমি আলেম হও। কি হতে বলছে? বলে কোন কি হতে বলছে? ইসলামের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, এক নাম্বার আলেম হও। আলেম হতে পারো আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও। আলেমের ছাত্র হতে পারো নাই আও মুস্তামিআন, আলেমের কথা শোনো। তিন নাম্বার চলে গেল, চার নাম্বার বলেছেন আও মুহিব্বান, আলেমকে মহব্বত করো। কয়টা হলো? কি কি? আলেম হও, তার নাম আলেমের ছাত্র হোক। আল্লাহর কসম, আপনারা এখানে বসেছেন, এখন আপনার আলেমের ছাত্র। সুবহানাল্লাহ। আর এর আগের হাদিসে বলে গেছে কি, যদি 2 ঘন্টা বসা যায়, কয় ঘন্টা? অথবা 2টা কথা শোনা যায়, অথবা 2 লোকমা খানা খাওয়া যায়, অথবা 2টা কথা হাঁটা যায়, ইনশাআল্লাহ 2টা তো পাইছে। সুবহানাল্লাহ। কথা নিয়ে আর জোরে করেন সুবহানাল্লাহ। যারা আসেন রাস্তাঘাটে দাঁড়িয়েছে, তারা কি এখানে বসছে? এখানে হাদিস আসছে আও জালাসা, বসো, তাই 2 ঘন্টা। জালাসানে বসলো কয় ঘন্টা? কয় ঘন্টা? তো জালাসানে বসো, আমি দাঁড়ানো কত? হাদিস কয় না, বসতে কইছেন, বাইরে কেন দাঁড়িয়ে আছেন? এখন সুযোগ ভিতরে চলে আসেন। সম্মানিত উপস্থিতি, তা বলতেছিলাম, এই ভালোবাসা আল্লাহ পাক আমাদের হৃদয়ে তৈরি করে দেখ। বলুন আমিন। আর জোরে বলেন আমিন। আল্লাহ পাক আমাদের কবুল করুক। মহব্বত সোনার মধ্যে একটু আল্লাহ জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গ্রহ তারা গাজরিকের সিফাতা, মাওলার নামে দুলছে মাথা, চোখ খুলে দেখো না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই বহু
নাই নবীজি রওজা শরীফ পাশে যাই একটু দাঁড়িয়ে সালাম দিতে মন কি চাই কি চায় না যত সাইটো কর আমার সাথে ও ভাই বহুদূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া কর পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের নাম ঈসাল সব। কি মাহফিল? জোরে কর কি মাহফিল? ঈসাল সব। এর বাংলা অর্থ কি? ঈসাল শব্দের অর্থ পুছাইয়া দেওয়া, সব মানে নেক। সব মানে কি? নেক। আখিরাতের মুদ্রা, আখিরাতের টাকা, আখিরাতের পাউন্ড, রিয়াল যাই বলেন, অর্থাৎ পরকালের নেক এটা পুছাইয়া দেওয়া। সুবহানাল্লাহ কোন এটাকে সংক্ষেপে আমরা ঈসালে সব। আলহামদুলিল্লাহ। আর জোরে কোন আলহামদুলিল্লাহ। যারা কবরের মধ্যে আছে সবার জন্য ঈসালে সব, ঠিক কি না? قال رسول الله صلى الله عليه وسلم الميت بالقبر لا كالغريق المتغوي يسنتر دعوة من آب أو أم أو أولاد صادق লাকিন হাদিস। রাসূল বলেছেন যারা কবরে চলে গেছে তাদের অবস্থান তো সাগরে ভাসমান ব্যক্তির মতো। অতই সাগর কোন কিনারা নাই, ওই সাগর যদি লঞ্চ সিস্টেম আর নৌকা যদি ডুবে যায় ওই লোকটা ভাসে আর বাঁচার জন্য যখন বিলাপ দেয়, চিৎকার দেয়। রাসূল বলেন যারা কবরে চলে গেছে তাদের অবস্থা সাগরে ভাসমান ব্যক্তির মতো, তারা বিলাপ দিতেছে বাঁচাও বাঁচাও বাঁচাও। মিন আমিন আব্বার পক্ষ থেকে, আও উম্মিন মার পক্ষ থেকে, আও ওলাদিন সন্তানের পক্ষ থেকে, আও সদিকিন বন্ধুর পক্ষ থেকে যদি দোয়া দরুদ দান খয়রাত কইরা সব পূজন হয়, হাদিসের মধ্যে সেই দান করাটা সবটা আল্লাহ রাব্বুল আলামিন একটা নেক আকারে নূরের পেয়ালার মধ্যে ঢুকিয়ে নেয়। আর নূরের পেয়ালাটার মধ্যে নিয়ে আল্লাহ ডাক দেন জিবরিল আসো তাড়াতাড়ি। ফেরেশতা জিবরিল যখন আসে তখন তার হাতের মধ্যে নেক ভরা নূরের পেয়ালা আল্লাহ পাক উঠিয়ে দেয়। পৃথিবীতে লোকটা যেই নামে পরিচিত ছিল ওই নামটা ধরে নূরের নেক ভরা নূরের পেয়ালা নিয়ে কবরের কাছে যাইয়া ফেরেশতা যখন ডাক দেয় মুর্দার কবর থেকে উঠে আসে, সাথে সাথে ফেরেশতা তার হাতের মধ্যে নূর নেক ভরা নূরের পেয়ালাটা যখন দেয় আর কে দিল সেটাও বলে দেয়, সাথে সাথে মাসরুরান আনন্দ চিত্তে মুর্দার কবরে চলে যায়। সাথে সাথে এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মুর্দার কবরকে জান্নাতের বাগান বানায়। তাই আমাদের সকলের এলাকা যতদূর মাইকের আওয়াজ যায়, কিছু দূর নাও যেতে পারে, সব মুর্দার এখন চাতক পাখির মতো দুয়ার কাঙ্গাল হয়ে রয়েছে। আজকের আখির মোনাজাতে আমাদের বিশ্ব হযরত আমাদের বড় হযরতে একমাত্র সাইয়েদনা হযরত আখির মোনাজাত দিয়ে ইশারা সব করবে, সব মুর্দার কবরটা বসে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুতাওয়াঙ্গার গাছটাইয়া জমালে মা ইজামা গাল ফেলসুদিয়া হালে মা আইকে পারমা মিরো বিদামান কাশা আসুরায়ে ক্লাস আলহামদু পাখাওয়া। কবর শুয়া সাতক পাখির মতো ছায়া কান্দে, সন্তানের জায়গা তুমি টাকা পয়সা দালান করতাম অট্টালিকা সব তোমারা দিয়া দুনিয়া জমিনে তাওয়াঙ্গা ধনী বানাইয়া আমি অন্ধকার কবরে বাসতেছি। আমার জন্য তুমি ঈসালে সব করে পাঠাও। যদি তুমি কিছু দান সদকা তুমি না করতে পারো, তোমার কৃপণতার দরুন বখালতের দরুন আর সূরা ইখলাস আলহামদু পাখাওয়া সূরা ফাতিহা ইখলাস করে একটু দোয়াটা পাঠাও। পাঠ করিয়া দোয়া দরুদ পবিত্র কোরআন কিংবা টাকা পয়সা করি আল্লাহর রাস্তায় দান মধ্যে গান্ধার জন্য করিলে এই সবগুলি রেসানি এই নাকি তয় মুদারের কবর গুলি নুরানি বলুন আমিন। আমাদের বড় হযরত এক নাম আমরা যাকে হযরত বিশ্বযুদ্ধ নামে চিনি, কথা ঠিক কিনা? হযরত আমাদের মাঝে নাই, একমাত্র তার সাহেবজাদ আমাদের মাঝে, ঠিক কিনা কথা বলেন? আমরা খুশি নাকি বেজার? আস্তে করে খুশি নাকি বেজার? কারা কারা খুশি? আল্লাহ হাতটা দেখান। আলিল্লাহ তাকবীর, নারে তাকবীর। জোরপুরি খানদান জিন্দাবাদ, জোরপুরি খানদান, জোরপুরি খানদান, জোরপুরি হযরত
পিসাব কাবলা জিন্দাবাদ জিন্দাবাদ। নারে তাকবীর, নারে তাকবীর। কষ্ট আপনাদের? কষ্ট হয়? আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করতে ইত্তাকু ফিরাসাতুল মুমিনের, সাবধান ওলিদের সাথে, তাদের ফিরাসতকে, তাদের দূরসত্যকে তোমরা ভয় করো, কারণ ভাইয়াঙ্গুরে নূরিল্লাহ, তারা আল্লাহর নূরের দ্বারা দেখে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা কি দিয়া দেখে? সামরা চোখ দিয়ে দেখে না, তারা দুইটা চোখ যখন বন্ধ করে গোটা পৃথিবী আল্লাহ তাদের হাতের তালুতে দিয়ে দেয়। নারে তাকবীর, নারে তাকবীর। দলিল সূরা নমল, হযরতে সুলাইমান আলাইহিস সালাম। কষ্ট হবে আপনাদের? বলবো বলবো বলবো। হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ পাকের জলিল কদর পয়গম্বর। রানী বিলকিসের ইতিহাস আপনারা জানেন, সেদিকে যাব না। রানী বিলকিসের সিংহাসন সাবা রাষ্ট্র, লোহিত সাগর থেকে ১৫০০ মাইল পথ। কয় হাজার মাইল? ১৫০০ মাইল পথ অতিক্রম করে সাগর বাহিয়া গেলে দক্ষিণ প্রান্তে সাগরের সাবা রাষ্ট্র রানী বিলকিসের সিংহাসন। রানী বিলকিসের সিংহাসন ৬০ দৈর্ঘ্য, ৪০ পুরা, ৬০ দিকে, ৪০ পাশে, ৩০ উঁচা, জমরদ পাথর দ্বারা তৈরি করা, মখমলের কাপড় দিয়ে ঘেরাও করা। হুদুদ পাকে হযরত সুলাইমানকে বলল, হুজুর আমি রানী বিলকিসের সিংহাসন দেখে এসেছি। রানী বিলকিস হযরত সুলাইমানের সাথে সাক্ষাৎ করার জন্য আসতেছে। মাঝে পথ কয় মাইল? ১৫০০ মাইল। কয় মাইল? ১৫০০ মাইল। লোহিত সাগরের দক্ষিণ প্রান্তে রানী বিলকিস, আর উত্তর প্রান্তে রাসূলুল্লাহ বাইতুল মুকাদ্দাস। সাগর পাড়ি দিয়ে তিনি মাত্র এইবার আসছেন, উত্তর পাড়ে আসছেন। হযরত সুলাইমান বিকেল বেলা বাইতুল মুকাদ্দাস মসজিদের বাহিরে বসে দক্ষিণ দিকে তাকিয়ে দেখেন আকাশের মধ্যে কাল বৈশাখীর মেঘ ধরছে। পয়গম্বর জিজ্ঞাসা করলেন, এত মেঘ, কাল বৈশাখী? জিনেরা খোঁজে, মেঘ না, রানী বিলকিস আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আসতেছে। তার সাথে ৬০,০০০ সৈন্য, ১,০০০ সৈন্যের সাথে ১২,০০০ সেনা প্রধান। এই রানী বিলকিস তার সকল সৈন্যগুলি ঘোড়ার পিঠে চড়ে আসতেছে সাগরের কুল বাহিয়া। এত লক্ষ লক্ষ ঘোড়ার পায়ের ধুলা বাতাস উড়িয়া কাল বৈশাখের মেঘের আকার ধারণ করছে। কথা কি বুঝেন আপনারা? হযরত সুলাইমান জিজ্ঞাসা করেন, কত দূরে? হুজুর ৩ মাইল। কয় মাইল দূরে আছে? হযরত সুলাইমান বললেন, তোমাদের মধ্যে কে পারো রানী বিলকিসের সিংহাসনটা তো ১৫০০ মাইল দূরে, লোহিত সাগর দক্ষিণ পারে, ওখান থেকে আমার কাছে সিংহাসনটা কে এনে দিতে পারো? কলা এফরিত মিনাল জিন আনা আতিকা। এফরিত নামক জিন, হুজুর আমি পারবো। হযরত সুলাইমান, তোমার সময় লাগবে কতটুকু? এর ভিতর হুজুর মিম মাকামি, আপনি যেখানে বসে আছেন এই বসা থেকে আপনি দাঁড়াইতে যতটুকু সময় লাগে, আমি এতটুকু সময়ের মধ্যে ১৫০০ মাইল দূরে থেকে সিংহাসনটা আমি আপনার কাছে পৌঁছাই দেব। আল্লাহর পাকবার বলেন, এত সময় দেওয়া যাবে না, আরো কম সময় কে পারো? আরেকজন দাঁড়াকে, হুজুর আমি পারবো। আল্লাহর পাকবার জিজ্ঞাসা, তোমার সময় লাগবে কত? হুজুর বেশি সময় লাগবে না, শুধু আপনি আমার দিকে চাইবেন তরফ। চোখে যে ফলক, আমরা একজন আরেকজনে চাই না। আমি আপনাদের দিকে চেয়ে আছি, আপনি আমার দিকে চেয়ে আছেন, আমাদের চোখে দুইটা পাতা অটোমেটিক নড়াচড়া করে না? এটাকে তরফ বলা হয় আরবিতে, কোরআন ভাষায়, মানে চোখের পলক। হুজুর আপনি আমার দিকে চেয়ে আছেন, চোখে একটা পলক দিবে, এক পলক আমি ১৫০০ মাইল দূরে থেকে সিংহাসন পৌঁছে দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইনি ছিলেন আল্লাহ পাকের একজন মস্ত বড় ওলি, মস্ত বড় ওলি। ওলিদের আল্লাহ কিছু কেরামতি দেয়। এই কেরামতির সময় আমাদের জন্য হযরত কেরামতের রহমাতুল্লাহ আলাইহি যার হাতে ৩.৫ কোটি অমুসলিম সংগ্রহ করেছে। আল্লাহু আকবার। কয় কোটি? ৩.৫ কোটি। কয় কোটি? ৩.৫ কোটি। ৩,২৫,০০,০০০ অমুসলিম ইসলাম গ্রহণ করেছে। তার নাম ছিল মুহাম্মদ আলী। অসংখ্য কিয়ামতের কারণে আসল নামটা পাওয়ারে নাম হয়ে গেল কিয়ামত আলী। কথা ঠিক না? কথা বলেন। তারই খানদান আমাদের মাঝে। কথা ঠিক না? আল্লাহ ওলিদের চোখ কিয়ামত দেবে। বলবো বিষয়টা বলবো? আপনারা বলবো আপনি? আচ্ছা, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ, নাম শুনছেন আপনারা? বড় বীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ, তিনি, তার একজন মুরিদ ছিল। ওই মুরিদ এই দুধের থেকে ঘি বানাইতো। তো ঘি বানাইয়া ১ নাম্বার, ২ নাম্বার, ৩ নাম্বার কয়েক প্রকার হলো। ১ নাম্বার, ২ নাম্বার, ৩ নাম্বার। আজকে সিদ্ধান্ত হলো ১ নাম্বার ঘি
তিনি তানভীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহকে দিবেন। তার দুর্ভাগ্য হলো আল্লাহর রাস্তা শব্দটা কয় না, আল্লাহর নাম লয় নাই। আল্লাহ খুশি হয়ে গেছে। আর আল্লাহ যাদের ভালোবাসে ছোট্ট জিনিসের ব্যাপার তাদের খবরে দিয়ে হবে। আপনারা দেখছেন আল্লাহর নাম লইল না ফির সাহেব দিব ভালো কথা হাদিয়া তাহাদু তাহাবু ফির সাহেবকে হাদিয়া দাও মাবো সৃষ্টি সুবহানাল্লাহ লাগবে না কেন আর ওই সুবহানাল্লাহ। কিন্তু মুরিদ নাম হুজুরের দিব আল্লাহর নাম লয় নাই। আল্লাহ খুশি হয়ে গেলেন। আল্লাহ কাছে জিবরিল এই আব্দুল কাদের রহমাতুল্লাহর মুরিদ তার ফিরের জন্য 1 নাম্বার ঘি রাখছে, আমার নামটা লইল না কা, একটু তারা যে পরীক্ষা করো। তুমি ভিক্ষুকের স্বরূপ ধারণ করে একটা বাটি হাতে নিয়ে আজকে 1 নাম্বার ঘি ভিক্ষা চাও। ফেরেশতা জিবরিল আসলো মুরিদের বাড়ি। মুরিদ তো ঘি বানাইছ তো, বাড়িতে কে আছেন? আমি একজন ভিক্ষুক, আমি আজকে অন্য কিছু চাই না, আপনি তো ঘি বানান, আমারে 1 নাম্বার ঘি থেকে কিছু ঘি দেন আল্লাহর রাস্তে। এখন মুরিদ ভিতর থেকে আসলো, কি চাও? আমি ঘি চাইতেছি। ঘি যে দিবেন কিন্তু আমার 1 নাম্বার দেবেন, আমি 2 নাম্বার 3 নাম্বার নেই না, আমি ভিক্ষা করে খাই কিন্তু 2 নাম্বার 3 নাম্বার খাই না। মুরিদ বাপরে বাপ, একে তো ভিক্ষুক আবার নাম্বার 1 কি যা আসুস তো দেব। এখন মুরিদের ভিতরে থেকে ঘি নিয়ে আসছে, 1 নাম্বার আনে নাই। 1 নাম্বার কার জন্য রাখছে? কথা কথা কার জন্য রাখছে? আমার কথা কি বুঝেন আপনারা? পুতুলের না কার জন্য রাখছে? ফির সাহেবের জন্য। তো যখন না বাটিতে আমি ঢেলে দেই, মুড়ি থেকে বাটিতে আমি ঢেলে দেই, ও ভিক্ষুক কয় আগে আমার সামনে ঘিটা দেন, আমি টেস্ট করে দেখি 1 নাম্বার কিনা। তো বাপরে বাবা, টেস্টও করবো, আমি 1 নাম্বার ঘি দেবো না, এটা আমি ফিরে জন্য রাখছি। হুজুর আমি ভিক্ষা করে খাই, আমি কিন্তু ঘি খাই কিন্তু নাম্বার 1 ছাড়া খাই না। সুবহানাল্লাহ দেখেন আরো জোরে কোন যা 1 নাম্বার ঘি ফিরে জন্য রাখছে, দেওয়া যাবে না। হুজুর দেন বা না দেন, আপনি কি আল্লাহর আয়াত কোরআন আয়াত পড়েন না, আম্মা সাইলা ফালা তানহা, ফালে দিবেন না ফালে জিরকি দেন কা, কত ওয়াজ করা লাগবে না। কয় ঠিক আছে আমি যা কয় গেলাম, ট্যাডা পাইবেন পরে, ট্যাডা পাইবে পরে। মুরিদ চলে গেল ভিতরে, ফকির চলে গেল। কিছুক্ষণ পর মুরিদ মাঠে যে দেখেন তার ভেড়া বকরি উট দুম্বা গরু ছাগল একটাও নাই, একটাও নাই। কারণ ফকির যাওয়ার সময় বলে গেছে আমার জিক্রি দিলেন কেন, ট্যাডা পাইবেন পরে বলে গেছে কিনা। এখন মুরিদ বাইর মাঠে গেলেন, ভেড়া বকরি উট দুম্বা একটা নাই, গেল কোথায়? চতুর্দিক খুঁজে একটা পান না। মুরিদ কান্দে কান্দে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর কাছে চলে গেল। হুজুর মহাবিপদ, আমার গরু ছাগল ভেড়া বকরি একটা পাই না, সবার বলি আছে আমারটা নাই। আল্লাহর ওলি কান্দবার মুরিদ আমি একটু মুরাকাবার মধ্যে বসি। মুরাকাবা মানে আল্লাহর ওলি 2টা চক্ষু বন্ধ করে আল্লাহর ওলি মুরাকাবায় বসে গেল। আল্লাহর ওলি যখন মুরাকাবার মধ্যে বসে যায়, 7 আসমান জমিন আমার আল্লাহ ওলির কাছে একটা পানির ফ্রিজের মতো তো কাছে এনে দেয়। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ গোটা বাগদাদ দেখলেন, ইরান দেখলেন, আরব জাহান দেখলেন, গোটা দুনিয়া দেখলেন, কত তার মুরিদের গরু ছাগল ভেড়া বকরি গুলি নাই। আল্লাহর কাছে আবেদন, আল্লাহ তোমার 7টা আসমান আমি একটা একটা করে চেক করবো। 7টা আসমান চেক করেন, আসমানও নাই জমিনও নাই। এবার আল্লাহ আরেকটা জায়গা আছে সিদরাতুল মুনতাহা, 7 আসমানের উপরে, আমি ওই পর্যন্ত একটু চেক করার জন্য যেতেছে। আল্লাহ বলো আমার আব্দুল কাদের জিলানী আমি তোমাকে অনুমতি দিলাম। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ মুরাকাবার হালতে 7 আসমান সিদরাতুল মুনতাহা সেখানে চলে গেল। সিদরাতুল মুনতাহা একটা সীমান্তের বড়ই গাছ আছে, ওই বড়ই গাছের এক একটা পাতা হাতির কানের মতো বড়, এক একটা ফল বড় বড় বটির মতো বড়। ওই গাছের সামনে যাইয়া আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ 2 চোখ খুলে দেখেন ওই সিদরাতুল মুনতাহার বড়ই গাছের সাথে হযরত জিবরিল আলাইহিস সালাম পিঠটা হেলান দিয়া সামনে একটা গাটি লইয়া বসে আছে। গাটির মধ্যে কারা তারা শিং দিয়া গুতাগুতি করে। নাই দেখবি আব্দুল কাদের রহমাতুল্লাহ সালাম দিলেন, ফেরেশতা জিবরিল সালামের জবাব দিলেন। এবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ ও
আল্লাহ ফেরেশতা জিবরাইল, তোমার কাটির মধ্যে কি? হুজুর শরম দিয়ে নাই, আপনার মুরিদ যে গোশ যে ঘি, দুধের থেকে ঘি বানায়, দই বানায়, আপনার মুরিদের সব গরু ছাগল বেড়াবো ঠিকগুলি আমি একটা গাটি বাইন্দা সিদরাতুল মুনতাহার বড়ই গাছের নিচে আমি এখন বসে আছি। আল্লাহ জিজ্ঞাসা করেন কারণটা কি? ও আল্লাহ বলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ, আপনার মুরিদ আছে ঘি বানাইছে, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, 1 নাম্বার ঘিটা তা আপনার জন্য হাদিস হিসেবে রাখছে। আল্লাহর নাম কেন লয় নাই? আল্লাহ অখুশি, আমি জিবরাইলকে ভিক্ষুক আকারে তার বাড়িতে পাঠাইছে 1 নাম্বার ঘির জন্য। আমি 1 নাম্বার ঘি চাইছি, 1 নাম্বার দেয় নাই, আপনার তোমার আছে। আমার আরো জিক্রি দিল, আমি কিছু আম্মা সাইনা ফালাতাম না, আল্লাহ বলছে ফালে দাও না, ফালে জিক্রি দিও না। আমার জিক্রি দিল কেন? আমি আসার সময় যখন কইছি জিক্রি যেহেতু দিলেন টেডা ফাইলেন ভরে, আমি রাগের টানায় সব গরু ছাগল ভেড়াবো ডুবডাম করে আমার রুমালের গাটি বাইনা সিদরাতুল মুনতাহার নিচে নিয়ে আসলাম। আল্লাহু আকবার। ও বন্ধুরা, বড়জিরা, আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, আমার আল্লাহ রাব্বুল আলামিনদেরকে এটাকে বলা হয় কেরামতি, আর নবীদের দিলে সেটাকে বলা হয় মুজিজা, ঠিক কি না? আর তোমার তৎকালীন যুগে কিছু মানুষ আছে আল্লাহর ওলিদের মানত না, এখন কিছু মানুষ ওলিদের মানে না, ওলিদের কেরামতি স্বীকার করেন, আছে কিনা নাই? এই যুগ আছে, কথা ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ, তিনি বাগদাদে আল্লাহর একজন ওলি, তৎকালীন মিডল ইস্টের মধ্যে একজন সবচেয়ে স্বীকৃত লোক ছিলেন ইমাম আন্দালুসি। ইমাম আন্দালুসি, খেয়াল থাকবে, ইমাম আন্দালুসি। তিনি কর্ডোবা ইউনিভার্সিটির একজন লেকচারার, সহকারী অধ্যাপক, প্রফেসর। তিনি আল্লাহর ওলিদের কেরামতি, ওলিদের এই জিকির আজকার মুরিদিরা তিনি পছন্দ করতেন না। একদিন তিনি যেই রাস্তা দিয়া কর্ডোবা ইউনিভার্সিটিতে লেকচার দেওয়ার আসা যাওয়া করে, রাস্তার পাশে খ্রিস্টানদের একটা গির্জা, ওই খ্রিস্টানদের গির্জার মাঠের মধ্যে একটা খ্রিস্টানদের পাদ্রীর একজন যুবকের মেয়ে বল খেলতেছে। আল্লাহর বান্দা ইমাম আন্দালুসি রাহমাতুল্লাহ আসা যাওয়ার পথে ওই মেয়েটার দিকে নজর পড়লো, নজর পড়ার এক পর্যায়ে ভালোবাসায় পরিণত হয়ে গেল। নাউজুবিল্লাহ। এবার মেয়েটাকে, খ্রিস্টান মেয়েটাকে বিবাহ করার জন্য প্রস্তাব দিল। খ্রিস্টান মেয়েটা বিবাহ বসতে রাজি হলো, যেহেতু মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় শিক্ষিত লোক ইমাম আন্দালুসি আমাকে বিয়ে করতে চায়, বিয়ে করতে রাজি। তবে প্রফেসর বিয়ে করতে রাজি, শর্ত হলো আপনি ইসলাম ত্যাগ করে খ্রিস্টান হওয়া লাগবে। নাউজুবিল্লাহ। দেখেন, এমন প্রেমে পড়ে গেল ইমাম আন্দালুসি মেয়েটাকে বিয়ে করার জন্য। এবার রাজি হলো, ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হইয়া মেয়েটাকে বিবাহ করবে। জোরে কোন নাউজুবিল্লাহ। আপনারা ঘুমাইতেছেন নাকি? ঠান্ডা ঠান্ডা মানুষের উপর মানুষজন নাই, কি ঘুমাচ্ছে নাকি আপনারা? সকলে 2টা হাত উঁচু করো তো, সবল উঠান, 2 হাত একটু নাড়া দিতে পারবে, নাড়া দেন, বাস, হাত নামাজ। ইমাম আন্দালুসি বলেন আমি রাজি। জোরে কোন নাউজুবিল্লাহ। তো ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হওয়ার পদ্ধতি আছে, সেটা কি? আমাদের ধর্মগ্রন্থের নাম কোরআনুল কারীম বা কোরআন মাজিদ, কথা ঠিক না? খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম হলো ইনজিল বা তার বাইবেল বলে, কথা বোঝা যায়? ইনজিল কিতাব। সিদ্ধান্ত হলো এবারে খ্রিস্টান হতে হলে খ্রিস্টানদের ধর্মগ্রন্থ ইনজিলকে মাথায় নেবে। আমার দিকে তাকান, এদিকে তাকান, আমার দিকে তাকান, কিছু কোরআন হাদিস পাবেন। সবাই কে কে অন্যদিকে আমি দেখি, আমি সবার চেহারা আমার নজরে, বুঝছি না? তাহলে খ্রিস্টানদের ইনজিল মাথায় নিল, আর আমাদের 30 পারা কোরআন খ্রিস্টানদের গির্জা উঠার জন্য যে সিঁড়ি, আমাদের মসজিদ উঠার সিঁড়ি আছে না, ওই সিঁড়ির তাকের মধ্যে রেখে এই গির্জা ঢুকার আগে ইনজিল কিতাব মাথায় রেখে কোরআন শরীফ গির্জার সিঁড়িতে রেখে কোরআন শরীফের 2 কদম দাঁড়াইয়া গির্জা লইয়া ভিতর ঢুকতে হবে। নাউজুবিল্লাহ। আরো দরকার নাউজুবিল্লাহ। এই দিকে টোটাল আমার দিকে, ওই দিকে ছেলে আর কিছু দেখার নেই।
হলো কি এই ছেলেটা ঠিক এই মুহূর্তের ভিতরে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ ইমাম আন্দালুসি যে মোট সময় তিনি কর্ডোবা ইউনিভার্সিটির প্রফেসর ওই একই সমসাময়িক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তিনি মস্ত বড় আল্লাহর ওলি বাগদাদে জিলা নগরীতে আসর নামাজে রুজু করার জন্য তিনি কেফতি থেকে পানি ঢেলে উযু করতেছেন। পানি ঢেলে উযু করতেছেন। উযু করার সময় কুলি করা লাগে না? কথা কুলি করা লাগে না? তো কুলি করার জন্য মুখের মধ্যে যখন পানি নিয়েছেন, যেখানে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ ওখান থেকে ইমাম আন্দালুসি যেখানে খ্রিস্টানরা জন্য গির্জা দিকে ঢুকবেন, মাত্র এখন মাঠের মধ্যে এখন ঢুকে নাই, ওরা গির্জা ঢুকার জন্য ইঞ্জিল মাথায় নিল, এখন গির্জা দিকে ঢুকবে। 1800 মাইল দূরে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আসর নামাজ উযু করার জন্য মুখে মাথা পানি দিয়েছে কুলি করার জন্য। হঠাৎ করে তিনি দেখতেছেন 1800 মাইল দূর থেকে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ দেখছেন ইমাম আন্দালুসি খ্রিস্টান হওয়ার জন্য গির্জা দিকে ঢুকতেছে বাইবেল মাথা নিয়ে, কোরআন শরীফ মসজিদের সিঁড়িতে। আল্লাহু আকবার। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ কুলির পানিগুলি এইবার ফিক দিলেন, ফুৎকার দিলেন আর বলো আব্দুল কাদের জিলানী কি করছো? আল্লাহু আকবার। 1800 মাইল দূরের থেকে মুখের পানিগুলি ইমাম আন্দালুসির গোটা চেহারা মুখে বুকে পড়লো আর আওয়াজটা তার কানে বসলো। সুবহানাল্লাহ। আসতে হইল না মিয়া? 1800 মাইল দূরের কুলির পানি যে আব্দুল কাদের জিলানী মুখে পড়ি ইমাম আন্দালুসির মুখে পড়লো আর আপনার মুখে সুবহানাল্লাহ কইতে পারো? জোরে বলো সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইমাম আন্দালুসি কি করছো? এই আওয়াজটা তিনি শুনতে পাইলেন। গির্জার দিকে না ঢুকে আওয়াজটা পাইয়া চোখে মুখে পানি পড়ার পরে তিনি উল্টা গির্জাকে পিছে ফেলে উল্টা তিনি দৌড়াতে থাকলেন। দৌড়াতে দৌড়ে এক পর্যায়ে মাঠের মধ্যে তিনি ফিরে বসে শুধু ছটফট ছটফট করতেছেন। সেখান থেকে তিনি 1800 মাইল অতিক্রম করে তিনি আবার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ কাছে দিয়া কদমে হাত, হুজুর আমি ভুল করেছি, আমি পীর মুরিদে বিশ্বাস করতাম না, ওলিদের কারামতে বিশ্বাস করতাম না, আমার পূর্ণ বিশ্বাস হয়ে গেল, আমি আর এর বিপক্ষে থাকবো না, আমাকে বলিয়ে দেয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আমি আপনাদের যেটা বোঝাতে চেয়েছিলাম, তৎকালীন যুগে মিডল ইস্ট মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় শিক্ষিত লার্নেড ইমাম আন্দালুসি পীর মুরিদি আর আল্লাহর ওলিদের কেরামত এটা বিশ্বাস করতেন না। 1800 মাইল দূরে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ কুলি করতে উযুর ওই পানিগুলি তিনি ফিক্কি মেরেছিলেন। 1800 মাইল দূরের ওই পানিগুলি তার মুখে এবং বুকে পড়ে গেল। পৃথিবীর বর্তমানে এমন কোন মেশিন আছে এই পানি 1800 মাইল দূরে নিতে পারে? আছে কিনা? নাই। এটা একমাত্র আমার ওলিদের কেরামতের দ্বারা সম্ভব। ঠিক কিনা? কথা বলেন। শুধু তাই না, শুধু পানি যায় না, আওয়াজটা পর্যন্ত বুঝে দিল। ও বাবা, যেটা একমাত্র আল্লাহর ওলিদের পক্ষে সম্ভব। ধরে কোন ঠিক কিনা? এই জন্য তাকু ফেরা ছোট মুমিনে ভাই আনজুর বিন নুরিল্লাহ, ও আল্লাহর বান্দারা সাবধান, আল্লাহর ওলিদের এই দূরদর্শিতাকে ভয় করো, কারণ তারা দুনিয়া সামনা চোখ দিয়া দেখে না, তারা আল্লাহর নূরের দ্বারা তারা তামাম দুনিয়া দেখায়। কে আরো জোরে নারায়ে তাকবীর। তাহলে
হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলল, তোমার কতটুকু সময় লাগবে হুজুর? শুধু আপনি আমাদেরকে তাকাবেন, তাকাবার সাথে সাথে চোখটা আপনি আবার খুলবেন, একটা পলকের মধ্যে ১,৫০০ মাইল দূরের সিংহাসন আমি আপনার সামনে পৌঁছাই দেব। হযরতে সুলাইমান আলাইহিস সালাম যখন চোখটা মেললেন, সাথে সাথে দেখেন ১,৫০০ মাইল দূরের সিংহাসন, ৬০ হাত দৈর্ঘ্য, ৪০ হাত প্রস্থ, ৩০ হাত উঁচা, জঙ্গল পাথর দ্বারা তৈরি করা মক্কলের একান কাপড় পরা ওই ১,০০০ মাইল দূরে থেকে সিংহাসনটা কিভাবে আনলো? এটা একমাত্র আল্লাহ ওলিদের দ্বারা সম্ভব। ঠিক কিনা? আমার বন্ধুরা, এটা যদি সম্ভব হয়, বর্তমান দুনিয়া আল্লাহ ওলিদের দ্বারা সম্ভব কি সম্ভব না? আমাদের মঞ্জুর বই খান্নাম, আমাদের বড় হযরত এক কথা আমরা বিশুদ্ধ নামে আমরা চিনি, আমাদের হৃদয় যিনি জুড়ে নিয়েছেন তার একমাত্র আওলাদ আপনাদের সাহায্য আমাদের মাঝে আজকে আখির মুনাজাত পরিচালনা করবেন। আমি পবিত্র মাহে রমজান সবে রাতের মাসটা চলো মানে বাবা, একটা মকর সময় আসুন আমি আপনাদের নিয়ে আল্লাহর কাছে হুজুরের সাথে দোয়া করব। দোয়ার আগে জিজ্ঞাসা করতে চাই, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র সিজদাতে যাই জায়গা, ওই জায়গাটার নাম হলো মসজিদ। জোরে কোন ঠিক কিনা? যে জায়গা সিজদা দেয় জায়গাটার নাম কি? আরো জোরে কর। মসজিদ। এটা জরব জরবে মাকান, যেখানে সিজদা দেওয়া হয়। একটা সিজদার মূলত আর সিজদাতের দাম খায়রুম মিনাদ দুনিয়া বিহা। আমার রাসূলের একটা সিজদার মূল্য তামাম দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবগুলো যে এক পাল্লা রাখা হয়, যতটুকু ওজন হবে ইমানদার বান্দার একটা সিজদার ওজন তার চেয়ে বেশি হয়ে যাবে। ও বন্ধুরা আমার বাবাদেরও পুলসিরাত হাসর ময়দান, আল্লাহ হাসর ময়দান থেকে একটা পুলসিরাত দিবেন, মাঝখানে ৭টা জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলবে। পুলসিরাত কি চুলের চেয়ে চিকন, হীরার চেয়ে ধার, জাহান্নামের ভীষণ আগুন জ্বলবে নিচে তার, চারিদিকে ভীষণ আল্লাহ, একটু আলো নাই। ওই ৩০,০০০ বছর পুলসিরাত পারিয়া জান্নাতে যেতে হবে গো ভাই। এক মাথা থাকে পুলসিরাত আপনাদের যে ব্রিজ, দুই দিকে এই দিকে গলাসবে, ওই দিকে দশমিনা, মাঝখানে লাগাইছে কি ব্রিজ? কথাটা কিনা? এটা ব্রিজ। হাসর ময়দানে আল্লাহ একটা ব্রিজ দিবে, এক মাথা থাকবে হাসর ময়দানে, আর এই ব্রিজের আরেক মাথা দেয়া জান্নাতের সামনে। এখানে ৩টা ভাঙ্গা হবে, উপরের দিকে একটা, নিচের দিকে একটা, আবার উপরের দিকে একটা। ৩টা ভাঙ্গা, ৩.৩০,০০০ বছরের পুলসিরাত রাস্তা, ৭টা জাহান্নাম দাউ দাউ করে জ্বলতে থাকবে। ওই পুলসিরাত পাওয়ার জন্য আল্লাহ ওয়াদা দেবে, যাও তাড়াতাড়ি পুলসিরাত পার হইয়া জান্নাতে যাও। একজন মানুষ সব হয়ে গেলে বাবা, সেদিন ওই পুলসিরাতে যাইতে যখন সব হবে না, আমার আল্লাহ ডাক দিল, জিবরিল তামাম দুনিয়া যত মসজিদ আছে সব মসজিদগুলি, সব মাদ্রাসাগুলি হাসরের ময়দানে একটা কুদরতি রেল গাড়ি বানাইয়া দে। সব মসজিদগুলি কুদরতি রেলগাড়ি হয়ে যাবে। সব রেলগাড়ি বানাইয়া একটার সাথে একটা, একটার সাথে একটা আল্লাহ রাব্বুল আলামিন সব মসজিদে একটা কুদরতি রেলগাড়ি বানিয়ে দেবে। সেদিন রেলগাড়ি ইঞ্জিন থাকবে মক্কার ঘর খানে কাবা, 2 নাম্বার থাকবে মদিনার মসজিদে নববী, 3 নাম্বার থাকবে বাইতুল মুকাদ্দাস, মসজিদ হযরত সুলাইমান আলাইহিস সালাম তৈরি করেছিলেন জিনদের দ্বারা। এরপরে একটা একটা করে সব মসজিদে আসবে। আপনাদের এই মসজিদ কেন? সেদিন রেলগাড়ি একটা নাম হয়ে যাবে রে বাবা। ওই দিন আল্লাহর ফেরেশতারা প্রত্যেকটা মসজিদের দরজায় দাঁড়িয়ে যাবে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 2 কান্দে 2 মোহরের লেখা আপনা আমার ডায়েরি। ওই ফেরেশতারা নাম ধরে ধরে ডাকবে, আর ধরিয়া ধরিয়া ওই রেলগাড়ির মধ্যে উঠাইয়া দিয়া নামাজের কাতা দিয়া বন্দি করে বসাইয়া দিবে রে বাবা। আর গেট লক বন্ধ করে দিবে, আর মক্কা ঘর খানে একেবারে একটা টান দিয়া ৩০,০০০ বছর পুলসিরাত পার করিয়া আপনার আমার জান্নাতের সামনে যাইয়া না যাইয়া দিবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাই বাবাজিরা, ওই রেলগাড়িতে চড়ে ৩০,০০০ বছর পুলসিরাত পারিয়া জান্নাতে যেতে কি চাই না আমরা? মাম বানা পালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাম বানা মাসজিদান লিল্লাহি বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার রাসূল কয়, যে ব্যক্তি আল্লাহর জন্য একটা মসজিদ তৈরি করে দিবে, আমার রাসূল বলেন তার জন্য আল্লাহ বেহেশতের মধ্যে একটা বিল্ডিং বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। আসতে হইল না? আর যদি কম না সুবহানাল্লাহ।
তো জান্নাতের মধ্যে আমাদের সবার নামে এক একটা করে বিল্ডিং হোক, এটা কি চাই না আমরা? তো চাই যদি, তাহলে জান্নাতে যেতে হলে পৌঁছারা তো পার হওয়াই লাগবে। ওই পৌঁছারা হেঁটে পার হওয়া যাবে না। উদ্যুতের রেলগাড়ি জাতীয় জন্য আল্লাহ আমাদের তৈরি করে, বলুন আমিন। সেই রেলগাড়ির চর্থন আসুন আপনাদের এই মতিখানা আল্লাহর ঘর, এই ঘরের জন্য আমি আপনাদের সহযোগিতা চাইতেছি। সময় মাত্র সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট, এর বেশি না। আমার হাতে কিন্তু সিলি চলে এসেছে, আমি আর সময় দিতে পারলাম না, বিদায়। এই ঘরের জন্য, এটা কার ঘর? আল্লাহর। কার? মসজিদ কার ঘর? আল মাজিদে বাইতুল্লাহ। মসজিদ কার ঘর? আল্লাহর ঘরের জন্য আমি আপনাদের সহযোগিতা চাই। কি আসবেন, আমার হাতে টাকাটা জমা দিবেন। আপনি যে উঠে আসতেছেন, আপনার দেখা দেখি আরেকটা লোক উঠবে, যে দানই আমার দিকে আসবে। এই জমিন দিয়ে আসতেছেন তো হাত আখবার আহা, এই জমিন আপনার জন্য আসল মাদানে সাক্ষী হয়ে যাবে, রেকর্ডিং করছে জমিন। আসুন তাড়াতাড়ি। প্রথম কে সারা দেবেন? 1 নম্বরে আল্লাহর ঘরের জন্য 2000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা, 1000 টাকা, 500 টাকা। আল্লাহ তাআলা যেমন তৌফিক দিয়েছে, কে প্রথম দানে সারা দেবেন দেখতে চাই। কোন বন্ধু আসবেন আল্লাহর ঘরের জন্য? এতগুলি মানুষ আপনারা আল্লাহর বান্দা, আল্লাহর ঘরের জন্য প্রথম কে সারা দেবেন দেখতে চাই। দিয়াদন সাইমন বন্দায় করে যে কেমন, দিয়াদন সাইমন বন্দার ওই ধন কেড়ে নিতে আমার আল্লাহ লাগানো বেশিক্ষণ। নদী গোল ভাঙে অকুল করে, এই তো নদীর খেলা। সন্ধ্যা বেলা ধরেছিলাম ফকির, সকাল বেলা টাকার কোনো বাইন্ডিং নাই, যে যতটুকু সম্ভব। আসুন বাবা, যারা কে প্রথম দানটা সারা দিয়ে দিবে, আল্লাহ কারে কবুল করা জানি না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ভাই আব্দুল লতিফ ভাই দিলেন 1000 টাকা। মারহাবা কম। বাবা দাঁড়াও, কি নাম বাবা? মামুন বাবুলা। মাশাআল্লাহ। মোহাম্মদ বাবুল আক্তার ভাই 500 টাকা দিলেন। মারহাবা, আরো দিলেন। মারহাবা। বাবা তোমার নাম কি? আবু রায়হান। একজন ছাত্র মানুষ দিল 100 টাকা। আল্লাহ তুমি কবুল করো, বলুন আমিন। দাও আল্লাহ তুমি মঞ্জুর করো, বলুন আমিন। তাড়াতাড়ি আসেন। বাবা কি নাম? মাশাআল্লাহ, জুনায়েদ। ছোট্ট ছাত্র মানুষ দিল 500 টাকা। জোরে কান মারহাবা। বাবা কি নাম? জি, হেমায়েত আলাদা। হেমায়েত আলাদা দিল 500 টাকা। জোরে কান মারহাবা। টেবিলের দিকে আনেন। আরে মাহবুব রে, কি যে কি সাবিল, এইটা জায়গা লাগবে। বাস এখানে আসেন। আল্লাহ তুমি কবুল করো, বলুন আমিন। ওমিয়া এখানে লক্ষ লক্ষ ফেরেশতা চতুর্দিকে দাঁড়িয়ে আছে। আল্লাহর এখানে ইসানে সওয়াব মাহফিল, কিন্তু আল্লাহর কসম দোয়া কবুল করে সন্দেহ নাই। আমি আজকে মুসাফির, আমার আজকে মাহফিল ছিল আগামী দিন একই মাঠে, বাখরগঞ্জ, কাকরদা, গাজীপুর আমার মাহফিল আজকে এবং আগামী দিন। কিন্তু আমি গতবার আমাকে দাওয়াতে আসতে পারি নাই। আমাকে যখন ইব্রাহিম ভাই ফোন করেছিল, আমি প্রথম না বলছিলাম, পরে চিন্তা করলাম গতবার হুজুর মাহফিল আমি আসতে পারি না, এবার যদি না যাই বেয়ামদের দেখা যাবে জনপুরের সাথে আমি তাদের আমার অন্তর দিয়ে মহব্বত করি। আমি বড় হযরত মেজর হযরত গদিনী হযরতের আমি মুরিদ। আর সেই জগন্নাথ খান্না বিশ্ব হুজুর আমাকে মহব্বত করত, আমি হুজুরকে মহব্বত হুজুর আমার ছেলে করতো। তার একমাত্র সাথে তো মাহফিলে যাইতে পারি নাই। এই জন্য আমি ওই মাহফিলে গত বছর আমার ছেলেকে আপনাদেরকে পাঠিয়েছিলাম। আজকে আমি তার সেখানে পাঠিয়েছি। আগামী দিনে আবার মাঠে যাবো ইনশাআল্লাহ। বিধান হুজুর দোয়ার জন্য আসছি, সকল দোয়া আছে। তাড়াতাড়ি আসেন। মার নামে দিচ্ছেন? আছে মা? জীবিত। মাশাআল্লাহ। ভাইজান তার মায়ের নামে দিল ফরিদা বেগম 500 টাকা। ধরে গেল। মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, বলুন আমিন। দানকারী প্রাণও কামড়ো কবুল করিও, জান্নাতে তোদের জন্য ঘর বাড়ি বানিয়ে, বলুন আমিন। মাশাআল্লাহ। আসেন টাকা, তাড়াতাড়ি আসে। ও মিয়া, টাকা পয়সা লইয়া যাইতে পারবেন না। সময় থাকিতে কর বান্দা, যাহা করিবার নয়তো মসজিদ হবা কবরের মাজার। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত। আমার আল্লাহ কা বান্দা, আমি তোদের সম্পত্তি ওখান থেকে আল্লাহর রাস্তা দান কর মরণের আগে। মরণের আগে তাড়াতাড়ি আমি দেখতে চাই। আসেন, আপনি উঠে আসবেন। আপনার দেখা থেকে আরেকজন ভাই আসবে। ও বাবাজিরা, আল্লাহর ঘরের জন্য সহযোগিতা হবে। সময় থাকিতে যতটুকু সম্ভব আল্লাহর ব্যাগে জমা দিয়া যান। এই বনে ভাগ নাই, ভাবিও না মনে, বড় বড় ভাগ থাকে ছোট ছোট বনে। লা ইলাহা ইল্লাল্লাহ। কি রে বাবাজি, আমি কথা কি বোঝাতে পারি নাই?
আবার এত ভাই বসে আছেন, সকলে কি পকেট খালি? কারো কাছে কি টাকা নাই? এই টাকা নিজের টাকা হইবে না কাপড়ের কাপড়, নিজের জায়গা হয় না হইতে পারে কবর। অনেক সময় হয় না, হয় কি হয় না? নদীতে লঞ্চ দুর্ঘটনা করছে, লাশটা পাওয়া যায় না। আমাদের কণ্ঠশিল্পী যাকে আব্দুলের বড় তো বলি দিগাইতে তিনি, আল্লাহ তো কবরকে গড়ে মনাওয়ার মানে করুন। আমিনও করলেন না লোকটার জন্য। তার বলি গীতি গান গায়, তার গানগুলি তো সব আধ্যাত্মিক লাইনের গান, বর্তমানে আজে বাজে গান না। প্রত্যেকটা গানের মধ্যে তার একটা গভীরতা আছে। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। বাবা কি নাম? মাশাআল্লাহ। আমার বাদশা সাহেব ভাই দিল 500 টাকা আল্লাহর ঘরের জন্য দরকার না হবা। আল্লাহ তুমি কোটি কোটি টাকার মালিক বানাও, আল্লাহ জান্নাতের মালিক বানাও, বলেন আমিন। তোমার কি নাম? হ্যাঁ, সাকিব হোসেন ছোট্টা বাচ্চা মানুষ, তার বাবা সন্তান সাকিবের মাথা পাঠাইলো 500 টাকা ধরে করলাম আর হাবা। আল্লাহ ছেলেরা মেঘার দারাজ করো, মা বাবার কোজা ঠান্ডা করো, আপনাদের কবরগুলি জান্নাতের বাগান বানাবেন আমিন। আসেন বাবাজিরা আসেন, সময় থাকিতে করো বান্দা যা করিবার, না তো লজ্জিত হবা কবরের মাজার। তো বন্ধুরা বাবাজিরা, এতগুলি ভাই বসে আছেন, আল্লাহ ঘরে যেন চাইলাম একটু মনটা নরম করেন। মাশাআল্লাহ। কিনা তোমার আরেকজন ছাত্র দিল 100 টাকা জোরে গান মারহাবা, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা। বাবা কি নাম? মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই মোহাম্মদ ইমরান সর্দার নগদ দিলেন 5000 টাকা জোরে গান মারহাবা, নারে তাকবীর। ইমরান সর্দার নগদ দিলেন 5000 টাকা জোরে গান মারহাবা। আল্লাহ মনসা পুরা করো, আসমানে জমানার হেফাজত করো, আপনাদের কবরে আল্লাহ জান্নাতের বাগান বাবা, বলুন আমিন। কিনা বাবা? জাওয়াত দিল 100 টাকা, আল্লাহ কবুল করো। মাশাআল্লাহ। কি নাম? যে হেলালুদ্দিন ভাই দিল 100 টাকা, বলে মারহাবা। ও বাবাজিরা, টাকা পয়সা যাইতে পারবেন না, কার কখন ঢাকাতে বলা যায় না রে বাবা। সময় থাকিতে করো বান্দা যাহা করিবার, না তো লজ্জিত হবা কবরের মাজার। কি উপায় হবে আমার মাওলা মারণে, কেমনে থাকবো অন্ধকার ওই কবরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। গালিব ভাইদের 110 টাকা ধরে আমার হাবা। কি রে বাবাজিরা, কাদের বুঝাইলাম? এই কিন্তু আল্লাহর ঘর, আপনি সম্পদ দিয়া যাবেন না, বার করিয়া নিবি সবাই, করায় গন্ডায় তার, কেউ তো না নিবে ভাগ আমার গুনাহ। আজ সম্পদের জন্য আমরা নিজের সম্পদ আল্লাহর রাস্তায় কোরবানি করি নাই, আমি মরার সাথে সাথে বার করিয়া নিবি সবাই, করায় গন্ডায় তার, কেউ তো না নিবে ভাগ আমার গুনাহ। তাই সম্পদের লোভে পড়িয়া কখন আখিরাত করিও না নষ্ট বকিলের মতো। হযরত মুসা নবীর চাচাতো ভাই কারণ 70টা উট লাগলো তারা সাবিবন করতে, 1 টাকা মুসা নবীর ধর্মের জন্য মসজিদ মাদ্রাসায় খরচ করে যাইতে পারে নাই। কারণ নাই, কারণ সম্পদের নাই রে বাবা। এই জন্য আসুন, যদি পকেটে টাকা থাকে, আল্লাহর ঘরের জন্য চাইছি, মসজিদ আল্লাহর ঘরে কোনো সন্দেহ নাই। 5 বেলা যেখানে মুসলমান নামাজ পড়ে মসজিদে 5 ওয়াক্ত মুয়াজ্জিন আযান দেয়, ওই আল্লাহর ঘরের জন্য সহযোগিতা চাইলাম। বাবারা তাড়াতাড়ি আসেন। লা ইলাহা এখানে কি ছাত্র কি কালেকশন করতে আমার কইবেন না আগে, আমার বলতে না আগে বলো। সম্মানিত বাবাজিরা, সমাজ থেকে তাকাইয়া আপনারা যদি পরামর্শ দেন, আমি আপনাদের কাছে রুমাল পাঠাতে চাই, পাঠাবো? কয় না আইসি দূরে কই না ধরে, একেবারে কোনা দিয়ে কোন কথা ধরে, কথা কর না কাকে পাঠাবো? তো তা কিছু রুমাল পাঠান, কিছু রুমাল পাঠাই দেন, আর তার আমার হাতে দিন, তার হাত আমার হাতে নিয়ে আসেন। হুজুর কিছু লোক বুঝতে যান না, কিছু লোক। বাবা কি নাম? মাশাআল্লাহ, নূর মোহাম্মদ ভাই দিলেন 1000 টাকা জোরে করে মারহাবা।
আল্লাহ তুমি কবুল করো, বলো না আমিন। মাথার ছাত্র কইবে এটা হয় নাই তো, এইভাবে তো হয় না, সিরিয়াল মতো পাঠার। এই যেখান তো কম পাঁচটা, এইদিকে দুইজন, এইদিকে একজন, এটা আমাদের ছাত্র আপনাদের কাছে যাচ্ছে, রুমাল নিয়ে যাও মেয়েরা। বাবা কি নাম? বশির। বাবা নাই? আরে মাও নাই, বাবা নাই, বশির ভাই। মাও নাই, বাবা নাই, মা বাবার নামে বশির ভাই মগজের 500 টাকা দরকার। মা বাবা দানকারীর মা বাবা রে, সুখে রাখো কবরে, নূরে টুপি পরাই মালা উঠাইও কাল হাসরে, বলুন আমিন। বাবাজিরা, ছাত্রা মধ্যেদের পক্ষ থেকে যাইতে এসে আপনারা পকেটে হাত দেন, আল্লাহর ব্যাংকে জমা দেন। লা ইলাহা লা ইলাহা। জোরে কি যে দিলি দেয় না বেটা, 8টা বাজে দাওয়াত পারি না। এটা দিছে কি আর কয়বার যায় বেতা বেজিদের লগে? কি নাম বাবা? ময়ফুল মোল্লা। অরুণ মোল্লা। মা বাবার নামে দাও আছে না দুইজন? আরে ভাই অরুণ মোল্লা, মাও নাই, বাবা নাই, আব্বা মার নামে। আচ্ছা বলো তো অরুণ মোল্লা ভাই, মা বাবার নামে 500 টাকা দিল, যেটা মারবা করলেন, মারবো খেতে পারো তো কেন মার বাবা? এটা কয়বার ব্যথা পাইছি, এটা কি আর দিছে আমার হাত? আমি তো বাঁধে কথা বেকার হাত ধরতে হবে। তো অরুণ মোল্লা ভাই, মা বাবার জন্য 500 টাকা দরকার, না খাবা? এই টাকাটা তার মা বাবার কবরে কি যাবে? যাইব না? অবশ্যই কি যাবে। আপনাদের এলাকার কারো সন্তান বিদেশে চাকরি করে না, আছে না? তো সৌদি যদি থাকে, সৌদি থেকে টাকা পাঠায়, রিয়াল কয়। আপনার কাছে সৌদি টাকা আসে না বাংলাদেশি টাকা আসে? এটাকে মানি এক্সচেঞ্জ বলা হয়। মানি এক্সচেঞ্জ মানে টাকাটা পরিবর্তন করা যায়। সৌদি রিয়াল দিলে এটা বাংলাদেশ টাকা চলে আসে, কথা ঠিকই না? আল্লাহর কসম, আপনি এখানে অরুণ মোল্লা ভাই মা বাবার জন্য দান করলো 500 টাকা, এটা এখানে আমার হাতে জমা দেওয়ার সাথে সাথে এটাকে ন্যাক আকারে আল্লাহ মানি এক্সচেঞ্জ করে 11টা টাকা বানাইছে। ন্যাক মানে নুরু পেলা বলে এখনই তার মা বাবার কর পৌঁছে দিয়েছে। দূরে কোন সুবহানাল্লাহ, আর দূরে কোন সুবহানাল্লাহ। ওই যে মা কবর শুয়ে ছায়া রয়েছে, মা কোনো কি মনে পড়ে না? আমাকে আপনাকে মা 2 বছর পর্যন্ত মুখের থেকে কতটুকু দুধ খাওয়াইছে কইতে পারেন? এটা আমার দিকে চান। বাবা কি নাম? আব্দুল ওয়াহাব ভাই। মা বাবা আব্দুল ওয়াহাব ভাই, মা বাবা নামে নগদ 1000 টাকা জোরে কান মারহাবা। আল্লাহ তুমি কবর মঞ্জুর করো, মা বাবার কবর তুমি নূরের বাগান বানা, বলুন আমিন। মা বুকে থেকে আমরা সন্তান মেডিকেল সায়েন্স ক্লাব প্রতিদিন 200 করে দুধ খাইছি, জোরে কান মারহাবা। কয়সে? প্রতিদিন প্রতিদিন কয়সে? 200। একদিনে যদি খাই 200, 1 মাসে 60 সের মানে 1.5 মণ। 1 মাসে যদি হয় 1.5 মণ, 12 মাসে খাইলাম 18 মণ। হাউ লাইনে কামে লাইন 2 বছর একজন একটা সন্তানকে বুকের থেকে 36 মণ দুধ মা দুদিনে খাওয়াইছে, কোন মারহাবা। আরো জোরে কোন মারহাবা। মায়ের বুকের থেকে 2 বছরে কয় মণ খাইছো দুধ? কয় মণ? 36 মণ। কয় মণ? মায়েরা ফোটা দুধেরই দাম, মায়েরা ফোটা দুধের দাম, সিরিয়া গায়েরই চাম, পাপড় বানাইলে তো গরিন শোধ হবে না। মা গো মা, এমন জনম দুঃখিনী মা ববে পাবা না। ওই মা দাঁড়ি কার কবর শুয়েছে, বাবা দাঁড়ি কার কবর শুয়ে আছে, ওই বাপ মা জনতা দান করবো আল্লাহর কোন সাক্ষী বাবা, সাথে সাথে মা বাবার কবর জান্নাতের বাগান আল্লাহ বানিয়ে দিব। শত দুঃখের মধ্যে পালন করে মাঘ মাসিয়া শীতের কানে বসিয়া কাটাইছে মা সওয়াল রতন বড় রতন, দেখলে সাইর মুখ এক নজরে যায় বলে মা প্রসব বেদনার দুঃখের পোড়া সুখের পোড়া বেতার পোড়া গা এক নজরে যায় বলে মা কোলে লইলে সা হইয়া পুত্র। বাবা কি নাম? আপনার কি নাম? বাবুল গোরামি।
মা বাবা নাই? আরে বাবুল গোরামি ভাই, মাও নাই বাবা নাই, মা যে ২ বছর মুখে থেকে ৩৭ বন্ধু খাওয়াইছে, একটা সন্তানকে মানুষ বানাবার জন্য বাবা নিজের জীবনটাকে ফানি ফানি করে দিয়েছে। বাবুল গোরামি ভাই, ওই মায়ের কথা বাবার কথা মনে পড়ে ৫০০ টাকা আল্লাহর ঘরে তোমার দান করো, জোরে তোমার হাওয়া দান করে মা বাবারে সুখে রাখো কবরে, নূরে টুপি পরাই মালা উঠায়ো কাল হাসরে। আল্লাহ জানিয়ে বলতে কারমা আব্বা জানে কবরে শুয়ে রয়েছে। ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে মালাদিন বারিনিয়ান জুরু ইলা দাদাল মাদিল্লাহ কাদা বান্নাবে করে মাদরাতের হাজাতাম মাবরুরা লাখিরাতে। আমার রাসূল বলেন, কোন সন্তান যদি মা বাবার মুখের দিকে মহব্বত করে মায়া করে একবার যদি চায়, একটা নজরের দ্বারা নামে একটা কবুল হজ লেখা হইয়া যায়। সাহাবারা ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন যদি ১০০ বার তাকাই, রাসূল বলেন ১০০ বার কবুল হজ আমার নামায় লেখা হইয়া যায়। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে বাপ মায়। এখন মাইয়া বিয়া দিয়া মানে মন নেওয়ার সময় ছায়া থাকে, যা দেখা যায় রিক্সা গাড়ি যতক্ষণ আসি হাসে বর্ষি হাসে সকল জন নিরালে কাঁদে মা বাবার মন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জালাল হাওলাদারের বোন, জালাল হাওলাদারের বোন। আরে জালাল হাওলাদারের বোন ৫০০ টাকা দিল আল্লাহ পাকের ঘরে, জোরে বলে মারহাবা। আল্লাহ আমার বোনকে তুমি কবুল করো। হযরত আয়েশা, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এদের সাথে তাদের জান্নাতের মালিক বানায়ো, আপনাদের কবরগুলো আল্লাহ বেহেশতের বাগান বানানো। আমিন। আপনাদের কষ্ট হচ্ছে বাবাজিরা? আমি আপনাদের মাঝে একেবারে নতুন নন, আমার জীবনে কখনো আসিনি, একেবারে প্রথম আসলাম। আমার কথা কি রাগ করেছেন? বেজার হয়েছেন? দেশে দেশে ঘুরি আমি বলি কোরআনের কথা, আমারে করিয়েন ক্ষমা মনে পাইলে ব্যথা। নামটুকু আমার ইয়াকুব শরীফ, বান্দা গুনাহগার, বাঁচিয়া থাকিলে দেখা হইবে আবার, নতুবা হইবে দেখা হাসরের মাজার। ও বন্ধুরা বাবাজিরা, সময় নষ্ট করা যাবে না। আমি আমার পরিচিতি দিলাম, বাড়ি আমার গোলাপ চরবেশন, একদম সদরে। সদরে আমি একটা কানুন মাদ্রাসার প্রিন্সিপাল, আমি সদর একটি বিআরটি মসজিদের খতিব। আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ আমার আলোচনা আছে, হয়তো আপনাদের এখানে প্রথম আমার আসা। জৌনপুরি হযরতদের সন্তানদের সাথে আমার অন্তরত্বের মহাব্বত। গদ্দারি হযরত হাসান রহমতুল্লাহ আলাইহি, মেজর হযরত সাইদান রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তাদের কবরগুলোকে নূরে মুনাওয়ার বানায় বলুন আমিন। আমাদের আজকের যে হযরতে আব্বাজান, আমাদের বড় হযরত যাকে আমরা বলি, বিশ্ব হযরত, আমাকে অত্যন্ত স্নেহ করতেন। জৌনপুরি খানদানদের সাথে আমার রক্তের সম্পর্ক। সম্মানিত হুজুর, আমাদের মেজর হযরত, আমাদের বড় হযরত বিশ্ব হুজুর ইন্তেকালের আগে তিনি এই উম্মতের জন্য একখানা কিতাব লিখে গেছেন, হায়াতে জিন্দেগি। আমার আপনার জিন্দেগি কিভাবে আমল করলে আমার পরকালের আমরা জান্নাতের মালিক হতে পারবো, আল্লাহ আমাদের জান্নাত নসিব করবে, এমন কিছু হুজুরের মৃত্যুর আগে হুজুর একখানা বই লিখে আমাদের জন্য দিয়ে গেছেন হাদিয়া স্বরূপ। এই বইটার নাম হলো হেদায়েতে জিন্দেগি। হেদায়েতে জিন্দেগি। আপনারা যাওয়ার সময় স্টেজে বই আছে, এখান থেকে কিতাবখানা নিয়ে নেবেন, আপনার ঘরে রাখবেন। আল্লাহর ওলির এই বইখানা কিতাবখানা যদি ঘরে রাখেন, আল্লাহর ওলির রুহানি ফয়দা আপনার ঘরে যাবে। আল্লাহু আকবার, যখন আল্লাহু আকবার। বিদায়। এখানে ১০০ টাকা দিয়ে, কত টাকা? ১০০ টাকা দিয়ে আপনি বরকত পাবেন, ঘরের মধ্যে রাখবেন। আল্লাহ রহমত বলুন আমিন। জোরে জোরে জিকির করি লা ইলাহা
ভিতরে চলে আসেন। আমাদের জন্য হযরত, আমাদের বড় হযরতের একমাত্র সাহেব, যাতে আমি নাম লইতে আমার ভয় লাগে।